হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল জাস্ট সিম্পল ব্লগ। তো বন্ধুরা, আজকে তোমাদের ডাঁটা দিয়ে, আলু দিয়ে, পটল দিয়ে এবং বড়ি দিয়ে একটা তরকারি রান্না করে দেখাবো। তার জন্য লাগবে ডালের বড়ি, পটল এবং আলু, এবং তার সঙ্গে লাগবে সজনে ডাঁটা। আজকে রান্নাটা হবে সম্পূর্ণ কাঠের জালে এবং শিলনোড়ায় বাটা মশলা দিয়ে। শিলনোড়ায় প্রথমে লঙ্কা, জিরে, আদা সমস্ত কিছুকে ভালোভাবে বেটে নিতে হবে। শিলনোড়ায় বাটা মশলার রান্নার স্বাদই আলাদা। মশলা বাটা হয়ে গেলে উনুনের ওপর কড়াই চাপিয়ে তাতে তেল দিয়ে দিতে হবে এবং সেই তেলের মধ্যে দিয়ে দিতে হবে ডালের বড়িগুলো। সমস্ত বড়িগুলোকে এবার ভালোভাবে কড়া করে লাল লাল করে ভাজতে হবে। ভাজা হয়ে গেলে বড়িগুলোকে অন্য একটি পাত্রে তুলে নিতে হবে। দিয়ে আবারও ওই একই তেলের মধ্যে আলুগুলো দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। আলুর সাথে সাথে পটলগুলো দিয়ে দিতে হবে। এবার আলু এবং পটলগুলিকে ভালো করে ভাজতে হবে। ভাজতে ভাজতে দিয়ে দিতে হবে পরিমাণ মতন লবণ এবং তার মধ্যে দিতে হবে পরিমাণ মতন হলুদ গুঁড়ো। দিয়ে আবারও ভালো করে ভাজতে হবে। ভাজতে ভাজতে একটা থাল দিয়ে একটু ঢেকে দিতে হবে, কারণ আলু এবং পটলগুলোকে সেদ্ধ করার জন্য। আলু এবং পটলগুলো ভাজা হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দিতে হবে সজনে ডাঁটাগুলো। এই সময়টা হচ্ছে সজনে ডাঁটার টাইম। তো এই সময় সজনে ডাঁটা দিয়ে, আলু দিয়ে, পটল দিয়ে তরকারি রান্না করে বাড়িতে অবশ্যই খাবেন। সবজিটা ভাজা হয়ে গেলে এর মধ্যে আদা এবং জিরে বাটা দিয়ে দিতে হবে। দিয়ে আবারও মশলার সাথে এবার সবজিগুলোকে ভালো করে ভাজতে হবে। এই রান্নাটায় মশলা বলতে শুধুমাত্র আদা এবং জিরে বাটা, ব্যাস এইটুকুই হচ্ছে মশলা। এই তরকারিটা খেতে যেরকম সুস্বাদু হবে, ঠিক তেমনই স্বাস্থ্যকর, শরীরের পক্ষে খুবই উপকারী একটা সবজি। এবার দিয়ে দিতে হবে ভেজে রাখা ডালের বড়িগুলো। দিয়ে পরিমাণ মতন জল ঢেলে দিতে হবে। শুধুমাত্র ডাঁটা, বড়ি এবং আলুগুলোকে সিদ্ধ হয় সেই রকম পরিমাণ জল দিয়ে দিতে হবে। জল দেওয়ার পরে ভালোভাবে ফোটাতে হবে। দরকার পড়লে থালা দিয়ে ঢেকে ফোটাতে পারেন, কারণ বড়ি, আলু এবং ডাঁটাগুলোকে কিন্তু অবশ্যই ভালোভাবে সেদ্ধ করতে হবে। বড়িগুলো যতটা পরিমাণ সেদ্ধ হবে, তরকারির টেস্টটা কিন্তু ততটা পরিমাণই বেশি হবে। ব্যাস, তরকারি ফোটানো কমপ্লিট। এবার একটি অন্য পাত্রে ঢেলে নিতে হবে। এবার দিতে হবে তরকারিতে ফোড়ন। আবারও কড়াই চাপিয়ে দিয়ে এবং তাতে অল্প পরিমাণ তেল দিতে হবে এবং তার মধ্যে দিতে হবে অল্প পরিমাণ পাঁচফোড়ন। এবার যে তরকারিটা অন্য পাত্রে তুলে রাখা ছিল, সেই তরকারিটা এবার ওই ফোড়নের মধ্যে দিয়ে দিতে হবে। ফোড়ন দেওয়া কমপ্লিট, তরকারি কিন্তু কমপ্লিট হয়ে গেল। তো এই ছিল আজকের রেসিপি। এটি হচ্ছে স্বাস্থ্যকর ডাঁটা দিয়ে, আলু দিয়ে এবং বড়ি দিয়ে একটা সুন্দর সুস্বাদু তরকারি। এই তরকারিটা বাড়িতে অবশ্যই বানিয়ে খাবেন, খুবই ভালো লাগবে। আমার চ্যানেলে সম্পূর্ণ গ্রাম বাংলার পদ্ধতিতে রান্না তোমাদের দেখানো হয়। রান্নাগুলি যদি অবশ্যই ভালো লেগে থাকে, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই চ্যানেলটির ভিডিওগুলি খুব শেয়ার করবে। দেখা হচ্ছে নতুন একটি রেসিপির ভিডিও নিয়ে।